আচ্ছা ভাই, সকলকে তোমাদের আজকের এই টিউটোরিয়ালে স্বাগতম জানিয়ে আজকে আমাদের মূল টপিকে চলে যাচ্ছি। ঠিক আছে, আজকে আমরা শিখতে যাচ্ছি খুবই চমৎকার জিনিস, যেটা আমরা গত টিউটোরিয়ালেও শিখছি, বাট আজকের ক্লাসে আরো একটু ক্লিয়ার হবো। এইরকম একটা টাইপ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। ঠিক আছে, আচ্ছা দেখো, তো আমি বলেছিলাম টপিকটা, গত ক্লাসের টপিকটা আমাদের কি ছিল ভাই? সমানুপাতিক আকারে, মানে একটা সূত্রের সমানুপাতিক আকারে বা একটা যে কোনো একটা ফর্মুলারকে আমরা যদি সমানুপাতিক আকারে আমরা প্রেজেন্ট করি, সেই সমানুপাতিক আকার থেকে আমরা খুব সহজে কতগুলো ম্যাথ আছে যেগুলো আমরা খুব সহজে করে ফেলতে পারবো এবং খুবই শর্ট টাইমে, বুঝছো? অ্যাটলিস্ট খুব শর্ট টাইমে। ঠিক আছে, তো তারই ধারাবাহিকতা আজকের এই ক্লাসটা। তো বেশি কথা না বলে চলো চলে যাই। ঠিক আছে, দেখো কোশ্চেনে কি বলা হয়েছে প্রথমে, স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা ও আয়তন যথাক্রমে দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, আর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে দ্বিগুণ করা হলে কত গুণ ভাই? মাথায় রাখতে হবে, দ্বিগুণ করা হলে আয়তন কত গুণ হবে? সেলসিয়াস স্কেল অর্থাৎ এখানে তাপমাত্রা এবং আয়তন নিয়ে কাজ হচ্ছে, তাহলে তোমাকে দুইটা জিনিস আগে কাউন্ট করে ফেলতে হবে যে ভাইয়া, যে আমাদের সেলসিয়াস স্কেল অর্থাৎ তাপমাত্রা যেটা বলা হচ্ছে সেইটা কত গুণ হচ্ছে, এবং তাপমাত্রার সাথে সাথে আয়তনের পরিবর্তনটা কি জানতে চাচ্ছে? ভাই তাপমাত্রা কত গুণ হচ্ছে সেইটা দেওয়া আছে, আয়তন কত গুণ হচ্ছে সেইটা জানতে চাচ্ছে, নাকি আয়তন কত গুণ হচ্ছে এইটা দেওয়া আছে এবং তাপমাত্রা কত গুণ হবে এইটা তোমার কাছে জানতে চাইছে, নাকি অন্য কিছু, মানে পরিবর্তন, দুইটা তাপমাত্রা যখন পাবা তার পরিবর্তনগুলো জানতে চাইছে। এই জিনিসগুলো আগে তোমাকে বুঝতে হবে, দেন তুমি সামনের দিকে আগাবা। কথা কি বুঝছি? আচ্ছা দেখো, এখানে যেহেতু বলছে ভাইয়া যে তোমার তাপমাত্রা হয়ে যাচ্ছে দ্বিগুণ এবং তোমার হচ্ছে আয়তন কত গুণ যে হবে এটা তোমার কাছে জানতে চাইছে, এবং তোমাকে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে স্থির চাপ বলে দেওয়া আছে। তো ভাই, স্থির চাপ যখন বলে দেওয়া থাকে তখন আমরা কোন ফর্মুলাটা ইউজ করি বলতো আইডিয়াল গ্যাস এই চ্যাপ্টারের জন্য, অর্থাৎ এই গ্যাস চ্যাপ্টারের জন্য? একটা গ্যাসের অণুর জন্য যখন স্থির চাপ বলে দেওয়া থাকে তখন আমরা কোন ফর্মুলাটা ইউজ করি? নিশ্চয়ই তোমরা বলবো ভাই চার্লসের ফর্মুলা, তাই না? চার্লসের ফর্মুলা কি আমরা জেনেছিলাম? ভি ইজ প্রপোর্শনাল টু টি, তাই না? চার্লসের ফর্মুলার গাণিতিক যে রূপটা সেটা এমন ছিল না ভাই? এমন ছিল। তো দেখো, এটার অর্থ আমি গতদিন কিন্তু বুঝিয়েছিলাম ভাই, সমানুপাতিক মানে কি? যদি তোমার সমানুপাতিকের বাম পাশে যে রাশিটা থাকবে সেই রাশিটা যদি তুমি বাড়াও, ঠিক তার রাইট সাইডে যে রাশিটা থাকবে সেও তত গুণ বেড়ে যাবে। একে যত গুণ কমাবা এই রাইট সাইডের জিনিসটা তত গুণ ঠিক কমে যাবে। কথা কি বুঝছি? অর্থাৎ সমানুপাতিক হলে এমন হয়, ব্যস্তানুপাতিক হলে উল্টা হয়, একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে। ঠিক আছে, আর সমানুপাতিক হলে জিনিসটা কি হয়? বাড়বে তো এও বাড়বে, ও কমবে তো এও কমবে। কথা কি বুঝছি? তো দেখো, যেহেতু বলে দেওয়া আছে ভাই যে তোমার তাপমাত্রা যেটা সেটা দ্বিগুণ করা হয়, ঠিক আছে, মানে দুই গুণ করা হচ্ছে, তার মানে আয়তনটাকেও তোমাকে কয় গুণ করতে হবে? দ্বিগুণ করতে হবে। কারণ এই যে প্রপোর্শনাল, তো এই যে তুমি যখন তাপমাত্রাকে দ্বিগুণ করলা এও দ্বিগুণ হয়ে যাবে, তাই না? এই যদি দ্বিগুণ হয় ভাই, অ্যাকচুয়ালি এই যে তোমার আয়তন আছে, আয়তনটা কার দ্বিগুণ হবে বলতো ভাই? প্রথম যেই আয়তন আছে অর্থাৎ ভি ওয়ান এর ভ্যালু আবার কিন্তু দেওয়া আছে কোশ্চেনে। কত দেওয়া আছে বলতো ভাই? 10 লিটার। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে তোমার কাছে এখন আসতেছে আনসার 20 লিটার, বাট তোমার কাছে কি চাইছে? আয়তন কত গুণ হবে? দ্বিগুণ হবে ভাই, সেটা আমরা আগেই বুঝতে পারছি। বাট তোমার কাছে যদি বলতো যে আয়তন কত হবে, চূড়ান্ত আয়তনটা কত হবে, তখন কিন্তু তুমি বের করে ফেলতে পারতা ভাই 20 লিটার হবে। দেখো, একটা সমানুপাতিক আকার থেকে সকল কিছু আমি কিন্তু বের করে ফেলছি। কথা কি ক্লিয়ার? আশা করি এই টাইপ থেকে আর কোনো ধরনের প্রবলেম হবে না। ঠিক আছে, আর এবং আমি কোশ্চেনগুলোর সাথে সাথে কিন্তু দেখবা যে এই যে এজি লিখে থাকি, তো এজি মানে হচ্ছে এগ্রি গুচ্ছে। ঠিক আছে, গুচ্ছে আসছে, আর বাকিগুলো তো দেওয়াই আছে। এই যে বাউ, তারপরে হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, ডিইউতে আসছে। ঠিক আছে, যদিও এই জিনিসটা ডিইউতে একটু চেঞ্জ করে আসছিল। ডিইউতে কি আসছিল? এই যে এই জিনিসটা আসছিল, বুঝছো? চূড়ান্ত আয়তনটা কত হবে। কথা কি ক্লিয়ার? আশা করি ভাইরা বুঝতে পারছি, এবং তোমাদেরকে নেক্সট টিউটোরিয়ালে আহ্বান জানিয়ে আজকের এই ক্লাসটা সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ।